হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি মেয়োনিজ রেসিপি। প্রথমে এখানে নিয়েছি একটা ডিম, 1 কাপ তেল। এরপর যে আমি ব্লেন্ডারে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 চামচ চিনি। তারপর দিয়ে দেব 1 চামচ লেবুর রস। আপনারা চাইলে ভিনেগার ইউজ করতে পারেন। তারপর দিয়ে দেবো 1 চামচের কম লবণ, 1 চামচের কম গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি এভাবে মেজারমেন্ট কাপ দিয়ে মেয়োনিজটা তৈরি করেন তাহলে স্বাদ ও টেক্সচারটা সেম থাকবে। এরপর যে আমি দিয়ে দেব 1 কাপ সয়াবিন তেল। এখানে আমি 1 কাপ সয়াবিন তেল নিয়েছি। এরপর যে আমি একটু একটু করে তেলটা দিয়ে মেয়োনিজটা বানিয়ে নেব। আমি এখানে 1 মিনিট করে মেয়োনিজটাকে আমি ব্লেন্ড করব। তারপর 1 মিনিট পর পর আমি একটু তেল দিয়ে এভাবে মেয়োনিজটা বানিয়ে নেব। এরপর যে আমি লাস্ট যে তেলটুকু ছিল সেটুকু দিয়ে আমি মেয়োনিজটা বানিয়ে নেব। আমি 1 মিনিট পর পর একটু একটু করে তেল দিয়ে আমি মেয়োনিজটা বানিয়ে নিয়েছি। এরপর যে আমি লাস্ট যে তেলটুকু ছিল সেগুলো দিয়ে আমি ব্লেন্ডার করে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচ। এরপর যে আমি দিয়ে দেবো টমেটো সস। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে মেয়োনিজটা বানিয়েছি আপনারা চাইলে সেম মেজারমেন্ট কাপ দিয়ে মেয়োনিজটা বানিয়ে নিতে পারেন। তারপর আমি এভাবে চেক করে নেব মেয়োনিজটা হয়েছে কিনা। এরপর যে আমার মেয়োনিজটা হয়ে গেছে। তারপর আমি আবারও 1 মিনিট মেয়োনিজটা ব্লেন্ড করে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার মেয়োনিজ রেসিপি। আমার এই পর্যায়ে মেয়োনিজটা কিন্তু ব্লেন্ড করতে সময় গরম ছিল, তাই এতটা জমেনি। ঠান্ডা হওয়ার পর কিন্তু জমে যাবে। একটু পানি পানি ছিল। এই পর্যায়ে আমি মেয়োনিজটা আলাদা একটা পাত্রে তুলে নেব। দেখুন কতটা সুন্দর মেয়োনিজ হয়েছে। তারপর 10 মিনিট পর দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা জমেছে মেয়োনিজটা। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। ধন্যবাদ।